কাজ করতে গেছিলে? এখন করতে যাই না, এখন বসছিলাম, ডাকি গিয়ে করতে বলে যাই। ও মানে ওখানে গিয়ে বসে থাকো, কেউ যদি ডেকে নিয়ে যায় তখন কাজ করো? ক টাকা দেয় কাজ করলে? 50 টাকা দেয়, কোনদিন 100 টাকা দেয়। কোনদিন 50 টাকা দেয়, কোনদিন 100 টাকা দেয়। হ্যাঁ না, এটা রাখো। কাকে দেবো, তোমাকে না তোমার মাকে? হ্যাঁ নিন, এটা উঠে দাঁড়ান, এই টাকাটা রাখেন। আমার বাচ্চা আসেনি, রাখো বাচ্চাটা, ছেলেটাকে ডাকো। কোথা থেকে তো খুঁজতে হবে, কোথায় খুঁজবো? বসুন, আসুন একটু বাইরে আসেন। কি নাম আপনার? হ্যাঁ, আচ্ছা। আপনাদের কি সমস্যা কি? আমাদের সবই অচল, ওই সব খাটতে খুঁটতে পারে না। আপনার স্বামী? ওই তো আমার স্বামী অচল, কাজ বাজ করতে পারে না? না কি হয়েছে? এর এমনি পেটের নাড়িতে ঘা হইলো দিয়ে পেটের কাজ। তাহলে আপনার ফ্যামিলিতে কে কে আছে, কে কে? আমার ছেলে আছে, আমার স্বামী আছে, আমার পুরুষ মেয়ে আছে, আর আমি আছি, 4 জন। 4 জনা? তাহলে এই 4 জনের সংসারটা কিভাবে চলে? ওই তো ছেলেটা ইর হুকুম হুকুম শুনে দিয়ে কেউ 50 টাকাও দেয়, কেউ 100 টাকাও দেয়, এইসব করে চলে। মানে ছেলেটা ইনকাম করে, কাজ করে, তাই? ছেলের বয়স কত? ছেলের বয়স 15। 15 বছর বয়স? কেউ যদি বলে কি এই 50 টাকা দেবো, এই কাজটা করে দে, দোকান করে দে, এই হবে। ওইভাবে আপনার ছেলে কাজ করে, হ্যাঁ তারপরে কাজ করে ওই টাকা দিয়ে আপনাদের সংসার চলে? হ্যাঁ, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। তা আপনার স্বামী কতদিন ধরে কাজ করতে পারে না? আমার স্বামী মনে হয় 15 বছর হবে না। 15-16 বছর কাজ করতে পারে না? তাই 15-16 বছর ধরে কী করে চলছে আপনাদের সংসারটা? ও দেয়, তাতেই চলে। মানে পাড়া প্রতিবেশী দেয়? হ্যাঁ, ধানের সময় ধান দেয়, অন্য ফসল দেয়, হুম। এইসব এতে চলে। মানে সব সিজনে সিজনে, ফসলের সিজনে দেয় আপনাদের, সেরকমভাবে চলে যায়? হ্যাঁ এটা আপনাদের ঘর? হ্যাঁ, এটাই আমাদের। যাবো ঘরে? কেন যাবে না? এই এই ঘরের মধ্যে থাকেন আপনারা সবাই? হ্যাঁ, এই ঘরের মধ্যেই থাকে। তো এখানে রান্না বান্না কোথায় করেন, থাকেন কোথায়, শোন কোথায়? এইখানে এটা কি নিজেদের নিজেদের জায়গা আপনাদের? না, খাসের জায়গায় এটা। খাসের জায়গা? আপনার ছেলে কি কাজে গেছে? না, আমার ছেলে বাড়িতেই আছে। একটু ডাকবেন, আমি কথা বলবো ওর সাথে। একটু একটু ডাকুন আপনার ছেলেটাকে, একটু কোথায় এসছে আপনার ছেলে? হ্যাঁ, ওই যে। কোথায়? এই যে, বেরে। থাক থাক, বসো, ঘরে বসো, আমি কথা বলছি তোমার সাথে। কাজ করতে গেছিলে? এখন করতে যাই না, এখন বসছিলাম, ডাকি গিয়ে করতে বলে যাই। ও মানে ওখানে গিয়ে বসে থাকো, কেউ যদি ডেকে নিয়ে যায় তখন কাজ করো? ক টাকা দেয় কাজ করলে? 50 টাকা দেয়, কোনদিন 100 টাকা দেয়। কোনদিন 50 টাকা দেয়, কোনদিন 100 টাকা দেয়। ওই কাজ করে তারপরে কি করো তুমি টাকা দিয়ে? মাকে পয়সাগুলো দিয়ে দিই। তোমার মাকে পয়সাগুলো দিয়ে দাও, তারপরে মা বাজার করে রান্না করে তোমাদের খাওয়ায়। আজকে কাজে যাওনি? পাওনি আজকে কাজ? তাই? তোমার কি নাম কি? মুবারক। ঠিক করে বলো। মুবারক। মোবারক। আচ্ছা, তোমার বয়স কত? 15। 15 বছর? তুমি কতদিন থেকে কাজ করছো? আমরা কদিন থেকে। তাও 2-3 বছর হয়েছে তুমি কাজ করছো? হুম। তাই পড়াশোনা করো না? মানে আপনার ছেলে এখন যদি ইনকাম করে না দেন, আপনার খেতে পারবেন না? না, আমরা 4টে লোকে খেতে পাবো না, সুখী থাকবো। 4টে লোকের সুবিধা হবে? ওই ছেলের আশাতেই সংসারে চলে। এবার তার থেকে কেউ যদি একটা কাপড় চুপড় দেয়, সেইটি পেয়ে ওই উজার মাসে এইসব গেঞ্জি ছেলেদের সব দিয়েছে ও। আর রোজার মাসে এটা কে দিয়েছে? মানে ওই পাঁচুরগাঁয়ের বাড়ি। পাড়ার লোকে দিয়েছে, সেটাই পড়ে আপনার ছেলে মেয়ে? হ্যাঁ, মেয়েকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে। কি অবস্থা, কি অবস্থা! আজকে এইটুখানি বাচ্চা ছেলে, মাত্র 15 বছর বয়স, সে পড়াশোনা ছেড়ে কাজবাজ করছে, কাজবাজ করে আপনাদের মুখে খাবার তুলে দিচ্ছে। যাক, খুব ভালো। পাড়া প্রতিবেশী এনাদের কি সাহায্য করে? হ্যাঁ, করে সাহায্য করে বলে তো চলতে পারছে। এই যে সব খামার করে। ও আপনি বাচ্চার বাবা? হ্যাঁ, একটু বাচ্চা বল। আরে পেটটা দেখে দিবে যে এটা
ইস কি অবস্থা, এই জন্য তো কাজ করতেও পারেন না আপনি। দেখছেন তো ছেলের বাবার কি অবস্থা, সে তো দেখতেই পাচ্ছি, এই বাচ্চাটা তো অবস্থা তো একদমই খারাপ। বুঝলেন? ইনকাম নাই, জমি নাই, জায়গা নাই, বাড়ি ঘর নাই, কি অবস্থায় বাস করছে। খুব কষ্টে বাস করছে ওরা, খুব কষ্টে বাস। ঝড় আসলে ঝড় আইলে আরেকটা ভাই ওখানে উঠে গেছে। ঝড় আইলে ছেলে পিলে নিয়ে এক কোনায় বসে থাকতে, যত পানি পায় যায় তত পানি খাওয়া। আপনাদের মানে রেশন কার্ড এইসব কোনো কিছু নেই? আছে রেশন পায় না? রেশনটা পায়। শুধু রেশন আর আপনার তো মানে লক্ষ্মীর ভান্ডার আছে না, ওটাই পান কিছু পয়সা? এটা আপনার মেয়ে? কি নাম সোনা তোমার? রাইমা। বাহ, তুমি পড়াশোনা করো না? করো। কিসে পড়ো? 5-এ পড়ো? কোন স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ো? এই জামাটা তোমাকে কে দিয়েছে? খুব সুন্দর জামাটা। বলেন বলেন কে দিয়েছে বলেন। কে দিয়েছে বলো? এই যে এই বাড়ির এই পাশে বাড়ি ওরাই দিয়েছে, এই পরবে ছিল হ্যাঁ। কিছু নাকি মা বাবা পারেনি কিনে দিতে, কি করবে কে রান্না। তোমার কি হওয়ার ইচ্ছা বড় হয়ে বলো তো? বলো বলো, পড়াশোনা করে আমি কি করবে তুমি? ডাক্তার কি হওয়ার ইচ্ছে? হবে, কি হবে বল। ডাক্তার হওয়ার ইচ্ছে, তাই? আচ্ছা, তো আমি ভালো করে তো পড়াশোনা করতে হবে ডাক্তার হতে গেলে। হ্যাঁ কি খেয়েছো আজকে? কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, বেগুন দিয়ে আর ভেন্ডি। আলু দিয়ে, বেগুন দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাত খেয়েছো সকালে? তা তুমি আজকে কোনো কাজ পাওনি? কোনো কাজ পাওনি? সে তো দেখতেই পাচ্ছি এদের অবস্থা। 1 বছরে 3 বার অপারেশন। হ্যাঁ, গ্রামের লোক এই চিন্তা অপারেশন করেছে 3 বার। সব বাস্তবিকতা, আমরা হেল্প করছি। জিজ্ঞাসা করুন, আমি কি বাড়ি এদের বাড়ির কাছে কেউ নয়? সবাই হেল্প করে, সবাই হেল্প। 3 বার অপারেশন। হ্যাঁ। 10-20 আবার ছেলের অপারেশন, মেয়ের অপারেশন, ও তো বিশাল করি মানুষ। তা তোমার বোন পড়াশোনা করতে চায়, বোনকে তুমি পড়াশোনা করাতে পারবে? হ্যাঁ, আমি তো সাথে থাকবোই। তুমি ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ? আমার কথা শুনবে তো? তাহলে আমি তোমাকে ওই ভালো স্কুলে ভর্তি করে দেবো, তারপরে তুমি ওখানে পড়াশোনা করবে। তারপর তো বড় হয়ে ডাক্তার হতে হবে তোমাকে, হ্যাঁ? ডাক্তার হয়ে তারপরে আমার হাত কেটে গেলে হাতটা সেলাই করে দেবে তুমি, তাই তো? ব্যান্ডেজ করে দেবে। হ্যাঁ, না এটা রাখো। কাকে দেবো, তোমাকে না তোমার মাকে? নিন, এটা উঠে দাঁড়ান, এই টাকাটা রাখেন। হ্যাঁ, কতটা আমার সামর্থ্য মতো আমি দিয়ে গেলাম আপনাকে। দেখো, আমি তো বললামই আপনার মেয়ের মোটামুটি পড়াশোনার আমি খরচা ইয়ে করবো। আপনাদের এখানে স্কুলে কবে স্কুল মানে ভর্তি করানো হয় আমাকে সেটা জানাবেন। আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে জানাবেন, ঠিক আছে? আমি ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে যাব। আর ওই প্রাইভেট পড়ায় কে, হ্যাঁ, আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝি আপনার ফোন নাম্বার দিয়ে যান আমাকে। হ্যাঁ, আমার ফোন নাম্বার আমি দিয়ে যাচ্ছি আপনাদের।